সুপ্রিয় শিক্ষার্থী, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজের অনলাইন ক্লাস থেকে সবাইকে স্বাগত। আমরা গত ক্লাসে রসায়ন দ্বিতীয় পত্রের পরিমাণগত রসায়ন তথা তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম কিছু গাণিতিক সমস্যা নিয়ে। ঠিক একইভাবে আজকেও উক্ত অধ্যায়ের গ্রাম পারমাণবিক ভর বা গ্রাম আণবিক ভর, অণুর সংখ্যা এবং গ্যাসের আয়তন সম্পর্কিত যে অঙ্কগুলো করছিলাম সেরকম অঙ্কই করার চেষ্টা করব। 200 মিলিগ্রাম কার্বন ডাইঅক্সাইড থেকে 10⁻21টি অণু সরিয়ে নিলে কতটি অণু অবশিষ্ট থাকে? এক্ষেত্রে আমাদের 200 মিলিগ্রামে প্রথমে কি পরিমাণ অণু থাকে সেটা বের করতে হবে। অতঃপর উক্ত অণুর সংখ্যাটাকে 10⁻21টি অণু আমাদের বাদ দিতে হবে। তাহলে আমরা লিখতে পারি 1 মোল কার্বন ডাইঅক্সাইড সমান 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। আবার আমরা লিখতে পারি 44 গ্রাম বা 44 ইন্টু 10 কিউব মিলিগ্রাম কার্বন ডাইঅক্সাইডে অণুর সংখ্যা। তাহলে 1 মোল 40 গ্রাম সমান 1 মোল কার্বন ডাইঅক্সাইড অণুর সংখ্যা 6.022 ইন্টু 10⁻23টি। সুতরাং 200 মিলিগ্রামে কার্বন ডাইঅক্সাইডের অণুর সংখ্যা সমান 6.022 ইন্টু 23 ইন্টু 200 ডিভাইডেড বাই 44 গুণ 10 কিউব। এটার মান হচ্ছে 2.74 ইন্টু 10⁻21টি, অর্থাৎ 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে বা 200 মিলিগ্রাম কার্বন ডাইঅক্সাইডের টোটাল অণুর সংখ্যা এতটি। এখন অপসারিত করতে হবে 10⁻20 অণু। সুতরাং 10⁻21টি অণু অপসারণের পর অণুর সংখ্যা সমান যত সংখ্যক অণু পেয়েছি তার থেকে 10⁻21টি বাদ দিতে হবে। এখানে মান আসবে 1.73 ইন্টু 10⁻21টি। তাহলে অনেক সময় আমাদের তাড়াহুড়ো করতে গিয়ে যে সমস্যাটি হয় সেটি হলো, এই জায়গায় দেখো 10⁻21টি আছে। অনেক সময় তাড়াহুড়ো করতে গিয়ে পরীক্ষায় সময় না থাকার কারণে আমরা কি করি, আমার 10⁻21টি বলেছে, আবার এখান থেকে 10⁻21 বাদ দিচ্ছি। তাহলে অনেক সময় এটা থেকে বাদ দিলে সরাসরি তাড়াহুড়ো করে অবজেক্টিভে আমরা 2.74 দিয়ে দিতে পারি। এটা ভুল হবে। অর্থাৎ টোটালটা থেকে 10⁻21টি বাদ দিলে যেটা থাকবে সেটাই হবে আনসার। 0.5 ক্যারেট হিরোকে কার্বন পরমাণুর সংখ্যা কত? তাহলে একটু খেয়াল করবে, এখানে দেওয়া আছে 1 ক্যারেট সমান 200 মিলিগ্রাম। আমরা জানি হিরো কার্বনের একটি রূপভেদ, সেই হিসেবে আমরা কার্বন পরমাণুতে 12 গ্রামে আমরা জানি অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু থাকবে। সেই হিসেবে 0.5 গ্রাম ক্যারটকে যদি আমরা গ্রামে নিয়ে যাই, সেই গ্রামে কি পরিমাণ কার্বন থাকবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি 0.5 ক্যারেট হীরক সমান 0.5 ইন্টু 200 মিলিগ্রাম কার্বন। কারণ হীরক কার্বনের রূপভেদ 0.5, 1 ক্যারেট সমান 200 মিলিগ্রাম, 0.5 ক্যারেট সমান 0.5 ইন্টু 200 মিলিগ্রাম ইকুয়ালটা আমরা লিখতে পারি 100 মিলিগ্রাম কার্বন। তাহলে আবার 1 মোল কার্বন সমান 12 গ্রাম কার্বন। তাহলে আমরা বলতে পারি 12 গ্রাম বা 12 ইন্টু 10 কিউব মিলিগ্রাম কার্বনে কার্বন পরমাণু, তার মানে 12 গ্রাম মানে 1 মোল
1 মোলে কার্বন পরমাণু থাকবে অ্যাভোগাড্রো সংখ্যক 10 টু দি পাওয়ার 20 দিলে যদি আমরা 0.5 গ্রাম 0.5 ক্যারট সমান পেয়েছি 100 মিলিগ্রাম কার্বনে কার্বন পরমাণু 6.022 10 টু দি পাওয়ার 23 ইনটু 100 ডিভাইডেড বাই 12 গুণ 10 কিউব। এটা সমাধান করলে আমরা যে মানটি পাচ্ছি সেটা হচ্ছে 5.02 ইনটু 10 টু দি পাওয়ার 23 পরমাণু। সুতরাং 0.5 গ্রাম হিরো 0.5 ক্যারেট হিরোকে এতটি কার্বন পরমাণু বিদ্যমান। 560 গ্রাম বিশুদ্ধ আয়রনে যত সংখ্যক পরমাণু বিদ্যমান তত সংখ্যক পরমাণু কি পরিমাণ কার্বনে বিদ্যমান। তাহলে আমাকে প্রথমে 560 গ্রামে কি পরিমাণ পরমাণু থাকে আয়রনে সেটা বের করতে হবে, অতঃপর ওই সংখ্যক পরমাণু অর্থাৎ 560 গ্রামে যত সংখ্যক পরমাণু আছে তা কত গ্রাম কার্বনে আছে সেটা বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি 1 মোল আয়রন সমান 56 গ্রাম আয়রন। তাহলে আমরা 1 মোলে পরমাণু থাকবে অ্যাভোগাড্রো সংখ্যক, তাহলে আমরা লিখতে পারি 56 গ্রাম আয়রনে পরমাণুর সংখ্যা সমান অ্যাভোগাড্রো সংখ্যক 6.022 ইনটু 10 টু দি পাওয়ার 23। সুতরাং 560 গ্রাম আয়রনে পরমাণুর সংখ্যা equal to 6.022 into 10 to the power 24। এখন প্রশ্ন বলা হয়েছে এত গ্রামে যত সংখ্যক পরমাণু বিদ্যমান এই তত সংখ্যক পরমাণু মানে এতটি পরমাণু কত গ্রাম কার্বনে থাকবে। আবার 1 মোল কার্বন সমান 12 গ্রাম কার্বন। আমরা জানি অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকবে 12 গ্রাম কার্বনে, আমাকে এই এত সংখ্যক অণু কতটুকু কার্বনে থাকে সেটা বের করতে হবে, অর্থাৎ কার্বনের ভর বের করতে হবে পরমাণু সংখ্যার মাধ্যমে। তাহলে আমরা লিখতে পারি 6.022 ইনটু 10 টু দি পাওয়ার 23টি পরমাণু বিদ্যমান 12 গ্রাম কার্বনে। তাহলে আমার ওই আয়রনে যত সংখ্যক পরমাণু ছিল সেই পরমাণুটা হবে 6.022 ইনটু 10 to the power 24 পরমাণু বিদ্যমান 12 6.022 into 10 to the power 24 divided by 6.022 into 10 to the power 23। এটা সমাধান করলে যে মানটা আসবে সেটা হচ্ছে 120 গ্রাম। তাহলে এই 560 গ্রামে যে পরিমাণ পরমাণু থাকবে 120 গ্রামও সেই পরিমাণ পরমাণু বিদ্যমান থাকবে। প্রমাণ অবস্থায় বায়ুতে আয়তনগতভাবে 21% অক্সিজেন বিদ্যমান। তাহলে 1 লিটার বায়ুতে অক্সিজেনের মোল সংখ্যা কত, অর্থাৎ আমি যে পরিমাণ বায়ু নিব সেই পরিমাণ বায়ুতে 21% হারে অক্সিজেন আছে। প্রথমে সেই 21% হিসাব করে আমাকে বের করতে হবে 1 লিটার বায়ুতে কি পরিমাণ অক্সিজেন আছে, অতঃপর 1 লিটার বায়ুতে যত লিটার অক্সিজেন থাকবে সেই অক্সিজেনে টোটাল মোল সংখ্যা কত সেটা আমাকে বের করতে হবে। তাহলে যেহেতু 21% অক্সিজেন বলা আছে, আমার 1 লিটার বায়ুতে অক্সিজেনের পরিমাণটা নির্ণয় করি। 1 লিটার বায়ুতে O2 এর পরিমাণ সমান 1 লিটারের 21% ইকুয়াল টু 1000 ml এর 21/100 ইকুয়াল টু 210 ml অক্সিজেন। এখন এসটিপি তে যদি আমি বের করতে চাই 210 ml এ কতটুকু কয় মোল অক্সিজেন সেটা বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি এসটিপি তে 22.4 লিটার বা 22,400 ml
অক্সিজেন সমান 1 মোল অক্সিজেন, কারণ 1 মোল গ্যাসীয় পদার্থ এসটিপিতে এই পরিমাণ আয়তন দখল করে। 22,400 ml অক্সিজেন সমান 1 মোল অক্সিজেন আমার প্রমাণ অবস্থা বায়ুতে 21% হিসেবে 1 লিটারে পেয়েছি 210 ml। অক্সিজেন সমান 1 × 210 ডিভাইডেড বাই 22,400 মোল। এটা সমাধান করলে আমরা পাবো 9.375 × 10⁻³ মোল। এভাবে পার্সেন্টেজ থেকে, অর্থাৎ যে পরিমাণ দেয়া থাকবে সেখান থেকে পার্সেন্টেজ হিসাব করে কি পরিমাণ আছে সেটা বের করতে হবে। তারপর ওই পার্সেন্ট হিসেবে যত ml বা যত লিটার আসবে সেটাকে এসটিপি বা এসিটিপি ধরে আমাকে করতে। যদি এসিটিপি তে বলতো, যেহেতু প্রমাণ অবস্থায় বলে দিয়েছে যেহেতু আমি এখানে এসটিপি ধরেছি, আর যদি বলা হতো এসিটিপি তে বায়ুতে আয়তনগতভাবে একটা কথা থাকতো, তখন এখানে 24.789 লিখে আমাকে অঙ্কটা করতে হতো। ক্লোরোফিলে ওজনগতভাবে 2.68% ম্যাগনেসিয়াম বিদ্যমান। তার মানে আমি ক্লোরোফিল যা নিব সেখানে ক্লোরোফিলের একটা সেন্টার মূল্য হচ্ছে ম্যাগনেসিয়াম, অর্থাৎ যে পরিমাণ ক্লোরোফিল নিব তার ওই ক্লোরোফিল একটা জৈব অণু, যেখানে ম্যাগনেসিয়াম হচ্ছে তার সেন্টার পরমাণু, অর্থাৎ টোটাল ভরের 2.68% হিসেবে থাকবে ম্যাগনেসিয়াম। তার মানে 100 গ্রাম ক্লোরোফিল নিলে সেখানে 2.68 গ্রাম ম্যাগনেসিয়াম থাকবে। আমাকে বলা হলো 2 গ্রাম ক্লোরোফিলে ম্যাগনেসিয়াম ধাতুর পরিমাণ কত। তার মানে আমাকে আগে এই পার্সেন্টেজটা ধরে 100 গ্রামে 2.68 গ্রাম ম্যাগনেসিয়াম বিদ্যমান, সেটা ধরে প্রথমে 2 গ্রামে কি পরিমাণ ম্যাগনেসিয়াম ধাতু আছে সেটা বের করতে হবে। তারপর প্রাপ্ত ম্যাগনেসিয়াম ধাতুতে পরমাণুর সংখ্যা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি 100 গ্রাম ক্লোরোফিলে বিদ্যমান 2.68 গ্রাম ম্যাগনেসিয়াম। সুতরাং 2 গ্রাম ক্লোরোফিলে বিদ্যমান 2.68 ডিভাইডেড বাই 100 গ্রাম ম্যাগনেসিয়াম। এখান থেকে আমরা পাচ্ছি 0.053 গ্রাম ম্যাগনেসিয়াম। এখন এই পরিমাণ ম্যাগনেসিয়ামে পরমাণুর সংখ্যা নির্ণয় করতে হবে। আমরা জানি 1 মোল ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 24 গ্রাম। তাহলে 1 মোলে বিদ্যমান অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু, তাহলে আমরা লিখতে পারবো 24 গ্রাম ম্যাগনেসিয়ামে বিদ্যমান 6.022 × 10⁻23 mg পরমাণু। তাহলে আমি পেয়েছি 0.053 গ্রাম ম্যাগনেসিয়ামে বিদ্যমান 6.022 10⁻23 0.053 ডিভাইডেড বাই 24। এটা সমাধান করলে মান আসবে 1.34 × 10⁻21t। এভাবে ওজনগতভাবে দেওয়া থাকলে এভাবে প্রথমে ক্লোরোফিল বা পরিমাণ থেকে প্রথমে ধাতুর পরিমাণ নির্ণয় করব। ধাতুর পরিমাণ থেকে আমরা অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা টোটাল পরমাণুর সংখ্যা নির্ণয় করব। পরের কোশ্চেন, 20.52 গ্রাম অ্যালুমিনিয়াম 3+ কে অ্যালুমিনিয়ামে পরিণত করতে কতটি ইলেকট্রন দরকার। তার মানে এখানে বিক্রিয়াটা হবে অ্যালুমিনিয়াম 3+ 3টি ইলেকট্রন গ্রহণ করে অ্যালুমিনিয়ামে পরিণত হবে। এই বিক্রিয়াটার অর্থ হচ্ছে 1 মোল অ্যালুমিনিয়াম 3+ 3 মোল ইলেকট্রন গ্রহণ করে 1 মোল অ্যালুমিনিয়াম পরমাণুতে পরিণত হয়। তাহলে আমার অ্যালুমিনিয়ামের এটার অর্থ হচ্ছে 1 মোল অ্যালুমিনিয়াম 3+ আয়ন 3 মোল ইলেকট্রন গ্রহণ করে 1 মোল অ্যালুমিনিয়ামে পরিণত হয়। আমরা জানি অ্যালুমিনিয়ামের
গ্রাম পারমাণবিক ভর সমান 27 গ্রাম। সুতরাং অ্যালুমিনিয়াম যখন আয়নে পরিণত হবে সেখান থেকে ইলেকট্রন বের হবে, কিন্তু কোনো প্রকার প্রোটন এবং নিউট্রন বের হবে না। আমরা পরমাণুর ভর বলতে সাধারণত নিউক্লিয়াসের ভর বুঝি। নিউক্লিয়াসে বিদ্যমান থাকে প্রোটন এবং নিউট্রন। সুতরাং কোনো পরমাণু যখন ইলেকট্রন দান অথবা ইলেকট্রন গ্রহণ করে, ইলেকট্রনের ভর খুব নগণ্য হওয়ায় ইলেকট্রন দান বা গ্রহণ করে যখন কোনো মৌল আয়নে পরিণত হয় তখনও উক্ত আয়নের ভর পরমাণুর ভরের সমান হয়। তাহলে আমরা বলছি এক্ষেত্রে 27 গ্রাম অ্যালুমিনিয়ামকে আমি যখন অ্যালুমিনিয়ামে পরিণত করব 3 মোল ইলেকট্রন দরকার। তাহলে আমরা লিখতে পারবো 27 গ্রাম অ্যালুমিনিয়াম 3+ কে এল পরমাণুতে পরিণত করতে, কে আমি একটু ছোট করে লিখছি, এল এ মানে অ্যালুমিনিয়াম পরমাণুতে পরিণত করতে ই মাইনাস দরকার, মানে ইলেকট্রন দরকার 3 মোল। 3 মোল মানে 3, 1 মোল সমান হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক ইলেকট্রন। সুতরাং 3 মোল সমান আমরা লিখতে পারি 3 ইনটু 6.022 10⁻23 আমি পরিণত করব 20.52 গ্রামকে। সেক্ষেত্রে দরকার হবে 6.022 10⁻23 divided by 27 into 20.52। এখান থেকে যে মানটা আসবে সেটা হলো 1.37 10⁻2040। সুতরাং এত গ্রাম 20.5 গ্রাম অ্যালুমিনিয়ামকে অ্যালুমিনিয়ামে পরিণত করতে এতটি ইলেকট্রনের দরকার হয়। একটি পানিপূর্ণ পাত্র প্রতিদিন 10 মিলিগ্রাম ওজন হারায়, প্রতি সেকেন্ডে কতটি পানির অণু বাষ্পে পরিণত হয়? এক্ষেত্রে পানিপূর্ণ পাত্র ওজন হারানোর অর্থ হচ্ছে তাপমাত্রার প্রভাবে পানিপূর্ণ পাত্র থেকে পানি ধীরে ধীরে বাষ্পে পরিণত হয়। তার মানে প্রতিদিনে 10 মিলিগ্রাম পানি এক্ষেত্রে বাষ্পে পরিণত হয়। আমাকে বের করতে হবে প্রতি সেকেন্ডে কতটি পানি অণু বাষ্পে পরিণত হয়। তাহলে দিন থেকে আমার প্রতি সেকেন্ডে যেতে হবে। তাহলে আমরা যদি বলি একদিনে বাষ্পে পরিণত হচ্ছে 10 মিলিগ্রাম। তাহলে আমাকে বের করতে হবে কতটি পানি অণু বাষ্পে পরিণত, আগে কি পরিমাণ পানি বাষ্পে পরিণত হচ্ছে সেটা বের করতে পারি। একদিন মানে কি 24 ঘন্টা, 60 দ্বারা গুণ করলে 60 মিনিট, আবার 60 দ্বারা গুণ করলে সেকেন্ড। এত সেকেন্ডে বাষ্পে পরিণত হয় 10 মিলিগ্রাম পানি। তাহলে প্রতি সেকেন্ডে 1 সেকেন্ডে বাষ্পে পরিণত হবে 10 ডিভাইড বাই 24 60 গুণ 60 মিলিগ্রাম ইকুয়াল টু আমরা লিখতে পারি, বা এখানে আমরা লিখতে পারি 10 মিলিগ্রাম বা 10 ইন্টু 10 ইনভার্স 3 গ্রাম। মিলিগ্রামকে আমরা গ্রামে নিয়ে গেলাম, তাহলে আমরা লিখতে পারি 10 ইন্টু 10 ইনভার্স 3 ডিভাইডেড বাই, এটা এখানে মান আসবে 1.16 ইন্টু 10⁻⁻7 গ্রাম। এখন আমাকে বের করতে বলেছে কতটি পানির অণু বাষ্পে পরিণত, আমার এত গ্রামে কতটি পানির অণু আছে সেটা বের করতে হবে। তাহলে 18 গ্রাম পানিতে বিদ্যমান 6.022 ইন্টু 10⁻23 অণু, 1.16 ইন্টু 10⁻7 গ্রাম পানিতে বিদ্যমান কতটুকু সেটা আমাকে বের করতে হবে। এটা
এটা সমাধান করলে যে মানটা আসে 3.87 ইন্টু 10⁻15 অর্থাৎ প্রতি সেকেন্ডে এতটি পানির অণু বাষ্পে পরিণত হয়। এই ছিল আমরা যে চারটা সম্পর্ক পড়েছিলাম, গ্রাম পারমাণবিক ভর, গ্রাম আণবিক ভরের সাথে অণুর সংখ্যা এবং অণুর আয়তন নিয়ে সে সম্পর্কিত অঙ্কগুলি। বই আরও অনেক ধরনের অঙ্ক আছে, অনেক ধরনের অনুশীলনী আছে, ওগুলো তোমরা প্র্যাকটিস করবে। আমরা আগামী ক্লাসে রাসায়নিক সমীকরণ থেকে উৎপাদ গ্যাসের আয়তন নির্ণয় একটা টপিক আছে, সেটা নিয়ে আলোচনা করব। আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।